আজ এই মহতী হরিসভা, কেন বললাম হরিসভা? কারণ একাদশীর দিন ছাড়া হরিবাসর বলা চলে না বাবা। তিথি যদি একাদশী না থাকে, তিথিটা যদি একাদশীর তিথি না হয়, তাহলে হরিবাসর বলা চলে না, সেটা হবে হরিসভা। তো আসুন আজ এই শীতকালীন অপরাহ্ন বেলায়, আজ এই হরিসভায় আমরা এখানে সমস্ত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী উপনীত হয়েছি। সেই নদিয়ার চাঁদ গৌর সুন্দরের লীলা সাধন করবার জন্য, সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন আমার ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী আস্বাদন করবার জন্য। আজ এখানে এই সুন্দর ভক্তমণ্ডলীর সমাবেশে মনটা বড় আনন্দিত হয়ে উঠেছে। তা আজ বেশি দেরি করব না, এরপরে আবার লীলা কীর্তন রয়েছে, সময় খুব অল্প। আর আপনারাও যে মনোযোগ দিয়ে এখানে বসে রয়েছেন, আমি করজোড়ে মিনতি করব বাবা, যতটুকু সময় আমি এখানে থাকব এই ব্যাসাসনে দাঁড়িয়ে কীর্তন করব, আর আপনারা ওই ব্যাসাসনে দাঁড়িয়ে কীর্তন শ্রবণ করবেন, একটু মনোযোগ দেবার চেষ্টা করবেন। আর হয়তো কালকে আমি আপনাদেরকে বিরক্ত করতেও আসবো না, কিন্তু এসেছি যখন বাবা, যেটুকু সময় পাবো এই হরিসভাতে আনন্দের সঙ্গে আমরা হরিনাম সংকীর্তন উপভোগ করব। তো চলুন আর এক মুহূর্ত বিলম্ব না করে সেই বৈষ্ণব পদকর্তা, সেই বৈষ্ণব মহাজন গোবিন্দ দাসের যেই পথ ধরে আমরা এগিয়ে যাব। গোবিন্দ দাস লিখছেন, পতিত হেরিয়া কাঁদে স্থির নাহি বাঁধে, করুণ নয়নে চাই, অনুপম হেমজিনী উজোর গোরা তনু, অবনী ঘন পড়ি যায়, গৌরাঙ্গের নিছনি লইয়া মরি, অরূপ মাধুরী, পীরিতি চাতুরী, তিল আধো পাশরিতে নারী। ব্রজবুলি ভাষা বাবা। বরণাশ্রম কিঞ্চন অকিঞ্চন, কারো কোনো দোষ নাহি মানে, কমলা শিববিহি তুলহ প্রেম, দান করে জগজনে, ঐচ্ছন সদয় হৃদয় রসময়, গৌর ভেল পরকাশ, আর প্রেম ধনে ধনী করিল বনি, আমার বঞ্চিত গোবিন্দ দাস। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস আমায় গৌর চরণে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, কমলা শিবের কাছ থেকে যে প্রেম পাওয়া যায় না, এই জগতের দাঁড়ে দাঁড়ে প্রেম বিলানোর জন্য কত শত পাপীকে তুমি উদ্ধার করে ফেললে। কেবল আমার এমন হতম ভাগ্য, এই অধমের ভাগ্য নেই গৌর সুন্দর, যে তোমার ওই সোনার রূপটা দর্শন করতে পারে। তাই তো বৈষ্ণব মহাজন পদকর্তা পদের শেষে বলেছেন, প্রেম ধনে ধনী করিল অবনী, বঞ্চিত গোবিন্দ দাস। গৌর সুন্দর, কত শত পাপীকে না জানি তুমি উদ্ধার করে ফেললে, কেবল এই অধম দাস আমি পড়ে রইলাম। আর কি কোনোদিন তোমার ওই সুন্দর রূপ আমরা দেখতে পাবো? কাঁচা সোনার চেয়ে উজ্জ্বল যার গায়ের রং, সে কিনা গড়াই ধুলাগড়ি খেয়ে খেয়ে কলির জীবের উদ্দেশ্যে বলেছে, ওরে কলির জীব, একবার হরি বলো, একবার কৃষ্ণ নাম বলো। জানি না বাবা,
কদিন এই সৌভাগ্য হয়েছে, কদিন এই হরিনাম কৃষ্ণ নাম করতে পারবো। কিন্তু গ্রাজুয়েশন যখন পাশ করি চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে গৌরের প্রতি প্রেম চলে এলো। গৌর প্রেমে পাগল হয়ে গেলাম। গৌর কি জিনিস সেটা আমায় জানতে হবে। এই চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতে শুরু করলো। তাই চলুন এই কলিযুগে যেই তত্ত্ব মহাপ্রভু দিয়ে গেলেন, আমাদের মতন কলির অধম জীবের জন্য মহাপ্রভু ভক্তি সুতায় গ্রন্থ করে একটা ভক্তি স্বরূপ মালা আমার মতো বানরের গলায় পরিয়ে দিলেন। কিন্তু বাবা, বানর কি মুক্তার মালার গুরুত্ব বোঝে বাবা? তাই আমার মতো অধম ভাগ্যহীন মহাপ্রভুর এই মালার গুরুত্ব বুঝলো না। হিরে আর কাঁচের মধ্যে পার্থক্য বুঝলাম না, কাঁচটাকে হিরে ভাবলাম, আলেয়ার দিকে ছুটে গেলাম। জীবনের মধ্যে পড়াশোনা করলাম, বিয়ে করলাম, সংসার হলো, সবকিছুর শেষে দেখলাম নিটফল জিরো, কোনো লাভ হলো না। তা চলুন যেই ভাগবত তত্ত্ব, যেই ভাগবত জ্ঞান আমাদের মতন কলির জীবের জন্য মহাপ্রভু দিয়ে গেলেন। মহাপ্রভু কেবল জীবের দ্বারে দ্বারে প্রেম বিলাতে আসেনি বাবা। রাধা প্রেম কি, রাধা প্রেমের গুরুত্ব কি, রাধা প্রেমের মহিমা কি, এই রাধা প্রেম তত্ত্ব আস্বাদন করাবার জন্য মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে এসেছিলেন। কেন? ভাগবত পড়ে কি আমরা রাধা প্রেম জানতে পারতাম না? যেই ভাগবত কলিযুগের ভগবান, সেই ভাগবত তত্ত্ব পড়ে কি আমরা রাধা প্রেম জানতে পারতাম না? কিন্তু গোটা ভাগবতটা যদি তন্ন তন্ন করে খুঁজেও ফেলেন, দেখবেন কোথাও শ্রীমতী রাধা রানীর নাম নেই। তাই রাধা প্রেম কি, রাধা প্রেমের মহিমা কি, এই জগৎ মাঝারে জান্নাতে এলেন আমার গৌর সুন্দর। ওই ভাগবত তত্ত্বটা আস্বাদন করতে জানাতে এলেন। ওই কলির জীব, ভাগবতে লেখা রয়েছে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, এ কথা কোনোদিন ভুলো না। যদি ভগবান বলে কাউকে জানতে হয়, তাহলে জানবে কৃষ্ণ 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 কৃষ্ণ। এই ভাগবত তত্ত্ব যে আমরা জানলাম, এই ভাগবত লিখেছিলেন কে, তার সম্পর্কে যদি আমাদের না জানা হয়, মনে হয় বাবা বৈষ্ণব অপরাধে পড়ে যাব। দেখবেন মধ্যশিক্ষা পর্ষদের যতগুলো বই আছে, যতগুলো বই বাচ্চারা পড়ে, দেখবেন কবি পরিচিতি বা লেখক পরিচিতি লেখা রয়েছে। ধরুন আপনি পড়ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কাব্যগ্রন্থ, 2 বিঘা জমি, তাতে দেখবেন রবীন্দ্রনাথ সম্পর্কে লেখা রয়েছে বাবা, লেখা থাকে না? তাই ভাগবত রচনা করেছিলেন কে, সেই সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমার মনে হয় বৈষ্ণব অপরাধে পড়া যাবে। তা বাবা, আমরা লীলার মধ্যে তো প্রবেশ করবই, কিন্তু ভাগবত তত্ত্ব জানার মধ্যে দিয়ে আমরা লীলা প্রবেশ করব। এই ভাগবত লিখেছিলেন কে না বেদব্যাস। এই বেদব্যাসের পুরো নাম কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই বেদব্যাসের পুরো নাম কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এবার এই নামের মানেটা একটু ব্যাখ্যা করি। বেদব্যাস অনেকটা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মতো দেখতে। দ্বৈপায়ন শব্দের অর্থ কি না, 2টি দ্বীপের মাঝখানে জন্ম হয়েছিল বেদব্যাসের। আর ব্যাস শব্দের অর্থ যিনি সবকিছুকে বিস্তার করান বা বিস্তার ভাবে ব্যাখ্যা করেন, তাকে বলা হয় ব্যাস। তাই জন্য বেদব্যাসের পুরো নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। একাকী বসে আছে সরস্বতী নদীর পশ্চিম তীরে, মনের মধ্যে শান্তি নেই। 18টা মহাকাব্য রচনা করেছিলেন, তার মধ্যে 17টা মহাকাব্য রচনা হয়ে গেছে, কিন্তু বেদব্যাসের মনে শান্তি নেই। কেবল কাঁদছে, মনে হচ্ছে জীবনে যেন কিছু একটা বাকি রয়ে গেছে।
আর যেই মাত্র কাঁদছে ওই সরস্বতী নদীর পশ্চিম তীর বরাবর আসছিল আতুরাল ব্রহ্মচারী পরম ঋষিমুনি নারদ ঋষি। দেখবেন বাবা, সবার মুখ থেকে হরিনাম কৃষ্ণ নাম শুনতে যত না ভালো লাগে, নারদ ঋষির মুখ থেকে কৃষ্ণ নাম হরিনাম শুনতে তার শত শত গুণ বেশি ভালো লাগে। তাই আজ নারদ আসছে বদনে মধুর কৃষ্ণ নাম। তা চলুন আমরা যারা আছি হাতের তালি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নাম করব। সবাই মিলে একবার রাধা রানী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ নারদ আসছে কোথা থেকে না, ওই সরস্বতী নদীর পশ্চিম তীর বরাবর হেঁটে হেসে আসছে আমার নারদ ঋষি, তাই না বাবা? ওই নারদ ঋষি এসে উপনীত হলেন বেদব্যাসের কাছে। আজ বেদব্যাসের কাছে এসে নারদ ঋষি বলছে, নারায়ণ নারায়ণ। কি ব্যাপার ব্যাস, মনটা এত উতলা কেন, মনটা এত চঞ্চল কেন, একাকি তুমি বসে রয়েছো কেন আজ এই সরস্বতী নদীর পশ্চিম তীরে? জানো নারদ, জানো
17টা মহাকাব্য আমি রচনা করে ফেলেছি, কিন্তু তবু যেন জীবনে মনে হচ্ছে কোনো একটা খামতি রয়ে গেছে, জীবনটা যেন পরিপূর্ণ হয়নি। আচ্ছা বেশ, তুমি তো 17টা মহাকাব্য রচনা করে ফেলেছো। আচ্ছা বেশ, তুমি কৃষ্ণ নিয়ে কোনো মহাকাব্য রচনা করেছো কি? কৃষ্ণ নিয়ে? হ্যাঁ বেশ, তুমি কৃষ্ণ নিয়ে কোনো মহাকাব্য রচনা করেছো কি, যেটাতে কেবল কৃষ্ণ 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 থাকবে? না। আর এক মুহূর্ত বিলম্ব করো না ব্যাস, তুমি অতি সত্বর রচনা করো এক মহাকাব্য, যেই মহাকাব্যের নাম শ্রীমদ্ ভাগবত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সপ্তম দিবস ব্যাপী রাজা পরীক্ষিতকে শুকদেব গোস্বামী এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। 6 দিন ভক্ত কথা, একদিন কৃষ্ণ কথা। কারণ ভক্ত কথা যদি আমরা আস্বাদন না করি, তাহলে ফলবতী নস্যাৎ, তার আর কোনো ফল হবে না বাবা। তাই রাজা পরীক্ষিতকে শুকদেব গোস্বামী 6 দিন শ্রবণ করিয়েছিলেন ভক্ত কথা। কোন কোন ভক্ত? ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, এরা কোন উপায় অবলম্বন করে গোবিন্দ চরণ প্রাপ্ত হয়েছিল, এই কথা শ্রবণ করিয়েছিলেন। তা বাবা চলুন, আজকের যে বিষয় বড় আনন্দের বিষয়। হ্যাঁ, ওই তো বললাম সময় বড়ই অল্প। আমরা আজকে যে লীলা আস্বাদন করব, ভগবানের আর ভক্তের অতি মধুর লীলা, সেই বৃন্দাবন লীলা, সেই ভাগবত থেকে নেওয়া লীলা, গিরি গোবর্ধন লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহাজন কলম দিলেন বাবা, কি না পুনগিরি ধারণ পূর্ব লীলাক্রম গিরি লীলা করিলা প্রকাশ। চৈতন্য মহাপ্রভু পুনরায় নদীয়ার নবদ্বীপের মাঝে ওই গিরি গোবর্ধনটাকে ধরেছে কোথায়? ডান হাতের আঙুলে। কোন আঙুলে? বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে। তাই মহাজন কলম দিচ্ছেন, পুনগিরি ধারণ পূর্ব লীলাক্রম গিরি লীলা করিলা প্রকাশ। কিন্তু বাবা, যারা যারা নদীয়ার নবদ্বীপ গিয়েছেন, তারা কি কোনোদিনও দেখেছেন যে মহাপ্রভু বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রয়েছে? দেখেছেন? মহাপ্রভু বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে নেই নদিয়া নবদ্বীপের মাঝে। তদ্রূপ মহাজন কলম দিলেন, পুনগিরি ধারণ পূর্ব লীলাক্রম গিরি লীলা করিলা প্রকাশ। তাহলে কি মহাপ্রভু গিরিলীলা প্রকাশ করলেন না? মহাজন কি ভুল লিখলেন? মহাজন বললেন মহাপ্রভু ধারণ করলেন গিরি, তবে কোন গিরি জানো? মহাজন ভুল বললেন না, তবে কোন গিরি জানো? ও সে যে ভক্তিগিরি ধারণ করিল, সে যে ভক্তিগিরি ধারণ করিল, ওই নদিয়া নব দ্বীপ মাঝে ভক্তিগিরি ধারণ করিল। জনিতাই কোন গিরি ধারণ করলেন না? নদিয়া নবদ্বীপের মাঝে মহাপ্রভু ভক্তিগিরি ধারণ করলেন। কেন না? এই কলিকালের বৃষ্টি রোধ করবে বলে। আস্তে, কলিকালের বৃষ্টি রোধ করবে বলে মহাপ্রভু ভক্তিগিরি ধারণ করলেন। এই নদিয়ার চাঁদ গোরা চাঁদ বাবা,
আসলে কি জানেন বাবা, বড় দুঃখ হয় সাধুগুরু বৈষ্ণবাদ যদি আমার বাড়িতে আসে আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই। কোনো একটা ভক্ত, কোনো একটা ভিখারি যদি আমার বাড়িতে আসে আমি এক মুষ্টি অন্ন দেবার ভয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দিই। মনে রাখবেন, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আপনার বাড়িতে এক মুঠো অন্নর জন্য আসে না। ভগবান সৃষ্টি করেছে সাধুগুরু বৈষ্ণবকে ওই জন্যই। যদি কোনো ভিখিরি আপনার বাড়িতে এসে অন্ন ভিক্ষা করে বাবা, যদি কোনো ভিখিরি এসে আপনার বাড়িতে বলে মা ভিক্ষাং দেহি দুটি অন্ন ভিক্ষা দাও, কোনোদিন দূর দূর করে তাড়িয়ে দেবেন না। কেন না, আপনার যা পাপ সেই পাপগুলোকে উদ্ধার করবার জন্য, ওই অন্যের মাধ্যমে পাপগুলো নিয়ে নেবার জন্য সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আপনার বাড়িতে আসে। আর মহাজন তো বলেনছেনই, বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, আর এই সব জানিয়া লহ বৈষ্ণবের আশ্রয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। আর এই ত্রিদেবের মধ্যে পরম বৈষ্ণবকে কি বাবা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে ত্রিদেব, এই ত্রিদেবের মধ্যে পরম বৈষ্ণবটাকে মায়েরা বলুন। ত্রিদেবের মধ্যে পরম বৈষ্ণবকে ভোলানাথ, দেবাদিদেব মহাদেব। একদিন ভোলানাথ থাকেন কোথায়? কৈলাস, তাই না বাবা? ওই কৈলাসে বসে আছে মা পার্বতী আর দেবাদিদেব মহাদেব। মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে বলছে, স্বামী বিষ্ণুর ঘরণী লক্ষ্মী স্বর্ণ অলঙ্কার পরে থাকে, লক্ষ্মী তো স্বর্ণ অলঙ্কার পরে থাকবেই, তাই না বাবা? লক্ষ্মী আমাদের ধন ঐশ্বর্যের দেবী, আর বিদ্যার দেবী সরস্বতীও সোনার অলঙ্কার পরে থাকে। তার স্বামী, আমার মনের মধ্যে কোনো দাবি দাওয়া নেই, আমার চাই না স্বর্ণ অলঙ্কার, তবু স্বামী যদি একটা সুন্দর ঘর আমার জন্য বানিয়ে দিতে, আপনি আমি সহ নন্দী ভিঙ্গি এরা সবাই রইতাম ওই ঘরে। কেন না, কৈলাসের যে তুষার, এই তুষারে তো বাবা নন্দী ভিঙ্গিরও কষ্ট হয়, সমস্ত রুদ্রগণ যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত তাদেরও কষ্ট হয়। আচ্ছা পার্বতী, তোমার যখন মনের মধ্যে এটাই বাসনা, ঠিক আছে পার্বতী, আমি কথা দিলাম তোমার জন্য একটা সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে দেব। আর এক মুহূর্ত বিলম্ব না করে দেব মহাদেব কি করলেন, ওই লঙ্কা নামক এক স্থানে সুন্দর করে সোনার লঙ্কা তৈরি করলেন। তখনও নাম লঙ্কা হয়নি, সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করেছে দেবাদিদেব মহাদেব। কার জন্য না, ওই পার্বতীর জন্য। এবার বাবা যদি কারো বাড়িতে নতুন ঘর হয় তাহলে কি হয় বাবা? ঘরের একটা শোস্তান দেওয়া লাগে, ঘরের একটা শোস্তান দেওয়া লাগে, ঘরের একটা গৃহপ্রবেশ লাগে। আর ঘরের গৃহপ্রবেশ দেন কারা? ব্রাহ্মণ মণ্ডলী। তাই দেবাদেবী মহাদেব খোঁজ করে করে ব্রাহ্মণ খোঁজ করতে করতে শুরু করলো, আর খোঁজ করে করে পেল কাকে না, সেই তেজস্বী ব্রাহ্মণ, যেই ব্রাহ্মণের মন্ত্র বেদ একবারে নখদর্পণ। সেই ব্রাহ্মণ নাম তার রাবণ। এবার রাবণ কি করেছে বাবা? সুন্দর করে গৃহে স্বস্থান করে হোম যাগ যজ্ঞ সবকিছু করে দেবাদিদেব মহাদেবকে বলছে, প্রভু মনে রাখবেন, রাবণ মা দুর্গারও যেমন ভক্ত ছিল, রাবণ তদ্রূপ দেবাদিদেব মহাদেবেরও ভক্ত ছিল। করজোড়ে বলছে, প্রভু আমার তো গৃহপ্রবেশ কর্ম সম্পন্ন হলো, তা প্রভু এবার আপনি আমায় বিদায় দিন। স্বয়ং ভোলানাথ, অন্য দেব দেবী যেটা গ্রহণ করে না বাবা, বাবা সেটা কানের মধ্যে থাকে কি না ধুদ্র। বাবার কানের মধ্যে সোনার দুল থাকে না, থাকে বৃশ্চিক। বৃশ্চিক মানে বিছা।
গলায় থাকে সাপ। রুদ্রাক্ষ কি অন্য দেবদেবী পরে বাবা? কেবলমাত্র ভোলানাথ পরে। তাই পরম বৈষ্ণব তো বাবা ব্রাহ্মণকে দক্ষিণা না দিয়ে কি যেতে পারে? আরে আরে রাবণ রাবণ বাবা, ভক্ত তো বাবা, চলে যাচ্ছ কোথায়? দক্ষিণাটা নেবে না? রাবণ মনে মনে ভাবছে, আহা, আমার প্রভু দেখেছে, এবার তো দক্ষিণাটা চাইতেই হবে। তা করজোড়ে ভোলানাথের কাছে এসে বলছে, প্রভু আমায় দক্ষিণা দেবেন? আচ্ছা প্রভু, আমায় যে আপনি দক্ষিণা দেবেন বললেন, আপনি আমায় আশীর্বাদ করুন, আমার মাথায় হাত দিয়ে ত্রিসত্য করুন, আমি যা চাইবো আপনি আমায় তাই দেবেন। ভোলানাথ বলল, ভক্ত তুমি ব্রাহ্মণ, আবার তোমার মাথায় হাত দিয়ে আমায় প্রতিজ্ঞা করতে হবে? হ্যাঁ প্রভু, যদি আমার মাথায় না হাত দিয়ে আপনি প্রতিজ্ঞা না করেন তাহলে কিন্তু আমি এক চুলো এখান থেকে নড়ব না। আচ্ছা রাবণ, তোমার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তুমি যা চাইবে আমি তা দেব দেব দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রভু যদি দেবার হয় তাহলে নির্ভয়ে চাইবো। কি প্রভু, আপনার এই স্বর্ণ লঙ্কা ভাই ভিক্ষা দিন। যেই মাত্র বলেছে দেবাদিদেব মহাদেব পার্বতীর মুখের দিকে তাকাচ্ছে। পার্বতী বলছে, প্রভু আপনি তো আমার দিকে তাকাবেন না, আমি অনেক ইশারা করছিলাম, ওই ছলনাময়ীর ছলে পা দেবেন না। হলো তো? এই স্বর্ণ লঙ্কা রাবণকে দিতে হলো তো? ঠিক আছে রাবণ, আমি তোমায় কথা দিলাম, আজ থেকে এই স্বর্ণ লঙ্কা তোমায় দিয়ে দিলাম। ভাবছেন তো বাবা, দেবাদিদেব মহাদেবের মতো পরম বৈষ্ণব আর কেউ নেই। ওই লঙ্কাটা তৈরি করেছিলেন কে? দেবাদিদেব মহাদেব। ওটা নিয়েছিলেন কে? রামচন্দ্র। আর আমরা বলে থাকি, বৈষ্ণব রাস্তার দিকে গেলে আমরা টোন টিটকারি করে থাকি। বৈষ্ণবের এই শিক্ষা দেখে আমরা বলি অ্যান্টেনা। আমি বলবো এটা সত্যি অ্যান্টেনা। এটা তো ওইখানের সঙ্গে সিগন্যালটা রাখে, ওই জন্য এটা সত্যি অ্যান্টেনা। তা বাবা, আজ আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয় বাবা? শ্রীমতী রাধা রানী। তা চলুন আমরা আর এক মুহূর্ত বিলম্ব না করে শ্রীমতী রাধা নারীর নাম নিয়ে চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরি গোবর্ধন কি, ব্রজমণ্ডলী কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, সবাই দিল কি? ভাবের ঘরে মা আমার বসে আছে বাবা। এটাই হলো শরণ। শরণের চাইতে বড় যোগ এই পৃথিবীতে কেউ নেই। আপনি যদি এক মনে গোবিন্দকে স্মরণ করেন, আর আপনার আর এই গোবিন্দের স্মরণের মাঝখানে যদি আর কেউ না আসে, তাহলে আপনি আপনার মনের কথাটা গোবিন্দকে জানাতে পারবেন। জানিতাই। তা চলুন আমরা সকলেই চলে যাই মধুময় শ্রীরাম বৃন্দাবন। সবাই মিলে রাধা রানীর নাম করতে করতে এই মনটাকে নিয়ে চলে যায় মধুময় শ্রীরাম বৃন্দাবন। মায়েরা মনে মনে ভাবছে, যদি সত্যি যেতে পারতাম। মনে মনে করুন, কারণ সবাইকে এই মুহূর্তে ফ্লাইটে টিকিট কিনে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই বাবা। তাই মনটাকে একবারে মধুময় শ্রীরাম বৃন্দাবন রাধা রানীর নাম করে। রাধে 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 বল রে তুই মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। তাই গৌর হরি বল হরি বল। রাধে 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 তুই বল, যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধে 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 বল রে তুই মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে কত প্রেমের সুধা ঝরে, ও রাধা নামে দুই অক্ষরে কত সুধা সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে কত প্রেমের সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে কত প্রেমের সুধা ঝরে। তাই রাধে 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 বল রে তুই মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 তুই বল, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে তাই গৌর হরি বল হরি বল। রাধে 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 তুই বল, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। তা চলুন শ্রীমতী রাধা নারীর নাম করতে করতে আমরা চলে আসলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ বৃন্দাবনের একটা বড় পূজা, নাম তার ইন্দ্র পূজা। ভগবান বৃন্দাবনে আসার আগেও ব্রজবাসীরা ব্রজগোপীরা দুটো পূজা করতেন, একটা ইন্দ্র পূজা আর একটা হলো দীপাবলি উৎসব। সমস্ত ব্রজবাসীরা ইন্দ্র পূজা করবার জন্য আজ ক্ষীর সর নবনী সমস্ত কিছু নিয়ে উপনীত হয়েছে ওই ইন্দ্র পূজার স্থলে। আর ওই ইন্দ্র পূজার স্থলে উপনীত হওয়ার সময় সকলেই উপনীত হয়েছে, কেবল একজন আসেনি বলে আজ ইন্দ্র পূজা শুরু হচ্ছে না, নাম তার নন্দ মহারাজ। তাই আজ নন্দ মহারাজ ইন্দ্র পূজা স্থলে আসবার জন্য বেরিয়েছে, এমন সময় দেখছে না পেছন থেকে আঁচলটাকে একটা টেনে ধরলো। কে? আমার আঁচলটাকে পেছন থেকে টেনে ধরলো, দেখে না আর কেউ নয়, ছোট্ট গোপাল। আজ যেই মাত্র গোপাল আঁচলটা টেনে ধরেছে, ধুতিটা টেনে ধরেছে, সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ বলছে, ওরে গোপাল বাবা তুই বড় দুষ্টু হয়েছিস। ওরে বাবা আজ ব্রজমণ্ডলে ইন্দ্র পূজা, আজ যদি আমরা না যাই, আমি না যাই, তাহলে বাবা ইন্দ্র পুজো যে শুরু হবে না। বলে বাবা আমিও তোমার সাথে যাব। সঙ্গে সঙ্গে বসুদেব বলছে, হরি বল, নন্দ মহারাজ বলছে, ওরে গোপাল বাবা তুই তো যাবি, কিন্তু যখন থেকে তুই জন্মগ্রহণ করেছিস তুই এত প্রশ্ন করিস যে তোর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি আলা হয়ে যাই। তাই বাবা আজকে এত লোকের সমাগম হবে, তুই ছোট্ট ছেলে কোথায় হারিয়ে যাবি, বাবা তুই ইন্দ্র পূজা স্থলে যাস না। বলে না বাবা আমি যাব। বলে ছেলেকে তো না নিয়ে গেলেও নয়। ছোট্ট গোপাল আজ জেদ ধরেছে বাবা, তাই আজ কি করেছে, নন্দ মহারাজ নিয়ে যাচ্ছে। যেতে যেতে মনে করছে আজ গোপাল ইন্দ্র পুজো করে, আজ আমি ব্রজমণ্ডলে এই ইন্দ্র পুজোটাই বন্ধ করে দেব। ইন্দ্র পুজোর সভাস্থলে এসে সঙ্গে সঙ্গে বাবাকে বলছে, আচ্ছা বাবা এই যে পুজোটা হচ্ছে এই পুজোর নাম কি? বলে বাবা এক্ষুনি ভুলে গেলি, আরে এই পুজোর নাম ইন্দ্র পুজো। আচ্ছা বাবা ইন্দ্র পুজো করলে কি হয়? বলে বাবা তুই তো প্রশ্ন করবি না বলেছিলি, আবার প্রশ্ন করছিস। শোন, ইন্দ্র পুজো করলে এই যে বৃন্দাবনে এত নবলক্ষ ধেনু আছে আমার, আর সমস্ত ব্রজবাসীদের গরু আছে, এই সমস্ত গরু ঘাস খায়। আর ইন্দ্র কি করে, মেঘ ঝড় জল বৃষ্টি ঘটায়, আর সেই বৃষ্টি থেকে ঘাস হয়, আর সেই ঘাস খেয়ে এই গাভী মাতারা জীবন নির্বাহ করে। আচ্ছা বাবা গাভী মাতারা তো দুধ দেয় ওই ঘাস খেয়ে, আচ্ছা বাবা আমাদের এই ইন্দ্র পূজা করে কি লাভ হয়? ওরে বাবা এ কথা একদম বলিস না,
কেন না বাবা, ইন্দ্র যদি ক্রুদ্ধ হয়, ইন্দ্র যদি রেগে যায়, তাহলে যে বাবা প্রলয় ঘটিয়ে দেবে। বাবা ইন্দ্র যদি রেগে যায়, আমাদের এই বৃন্দাবনে যদি বৃষ্টিপাত না ঘটায়, আমরা যে না খেতে পেয়ে মারা যাব বাবা। আচ্ছা বাবা, তাহলে আমি একটা কথা বলি, জানো তো বাবা, আমাদের এই বৃন্দাবনে যে বৃষ্টি হয়, সে বৃষ্টি কিন্তু ইন্দ্র দেয় না। বলে বৃন্দাবনে বৃষ্টি হয়, বৃষ্টি ইন্দ্র দেয় না। ওরে গোপাল, কেউ শুনে ফেলবে বাবা, এ কথা বলিস না, এ কথা বলিস না। বাবা আমাদের এই ব্রজধামে কি করে বৃষ্টি হয় জানো? বাবা গো, এই মেঘগুলো ভাসতে ভাসতে, আকাশের মধ্যে মেঘগুলো ভাসে, আর এই মেঘগুলো ভাসতে ভাসতে একে অপরের সঙ্গে ঘর্ষণ হয়, আর এই ঘর্ষণ হবার পর যখন গোবর্ধন পর্বতে ধাক্কা দেয়, ওই গোবর্ধন পর্বতে ধাক্কা দেবার ফলে ওরা বৃষ্টিপাত ঘটায়। এই যে নদী নালা থেকে জল বাষ্পীভূত হয়, সেখান থেকে মেঘের সৃষ্টি হয়। ওরে বেটা, কথাটা তো তুই মন্দ বলিসনি। তাহলে বাবা যদি গোবর্ধন পর্বতে মেঘগুলো ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায়, তাহলে বাবা আমাদেরকে বৃষ্টিটা দিচ্ছে কে? ইন্দ্র না গোবর্ধন পর্বত? বাবা তাই তো বাবা বলবো, আর এক মুহূর্ত বিলম্ব না করে সমস্ত ব্রজবাসীদেরকে মনটা মানিয়ে করো না গোবর্ধন পূজা। বাবা অন্তর্যামী কৃষ্ণ আমার, গোবিন্দ আমার গোবর্ধন পূজা করাবে কেন? মনে মনে ভেবেছে, গোবর্ধনকে মনে মনে বলেছে, গোবর্ধন ওই ইন্দ্রের প্রচুর সাহস বেড়ে গিয়েছে, ওই ইন্দ্রের প্রচুর অহংকার হয়ে গিয়েছে। আর ভগবান দুটো জিনিস সহ্য করে না বাবা, একটা অহংকার, একটা ভক্তের চোখের জল। তা বাবা আমরা যদি গোবর্ধন পূজা করি, মনে মনে গোবর্ধনকে বলছে, গোবর্ধন চিন্তা করো না, আমি তৈরি করছি ব্রজমণ্ডলে গোবর্ধন পূজা। ওই ইন্দ্রকে টেনে হিজড়ে মর্তের মাটিতে নামিয়ে আমি তোমার পুজো স্থাপন করব। ভগবান অন্তর্যামী গোবিন্দ আমার, ব্রজের ব্রজেন্দ্র নন্দন, ভাগবতে লেখা রয়েছে বাবা, ভগবানকে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। ভাববেন না বাবা, এই ভাগবত বই আমরা অনুশীলন করলাম, ছেলে খেলার মতো পড়তে হয় পড়ে নিলাম, এমনটা কিন্তু ভাববেন না। ওই অহংকারী উদ্ধবের, যখন উদ্ধব তো জ্ঞানী ছিল বাবা, বৃন্দাবনে গিয়ে উদ্ধবের একটু অহংকার তার আগে হয়েছিল, বৃন্দাবনে গিয়ে পতন ঘটেছিল। ভগবান যখন দাপর যুগে এই মর্ত থেকে চলে যান, উদ্ধব বলেছিল, সখা এই কলিযুগে তুমি তো থাকবে না, এই কলিযুগ খুব ভয়ানক, তা সখা এই কলিযুগে কি হবে? উদ্ধবকে বলেছিল ভগবান, সখা এই কলিযুগে আমি থাকবো না, কিন্তু আমার সমকক্ষ একটা বস্তু আমি পৃথিবীতে রেখে দিয়ে যাব, যেটাকে যখনই তুমি স্পর্শ করবে মনে হবে তোমার সখা কৃষ্ণ তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সেটা কি জানো? শ্রীমদ ভাগবত। আর আমরা কি করি বাবা, ভাগবতটাকে পড়তে হয়, পড়ে নিলাম, এমন একটা অবস্থা। বর্তমান যুগ তো কলিযুগ, আগত সময় আমাদের কাছে খুবই ভয়ানক। আমরা যদি আমাদের ধর্ম সম্পর্কে সচেতন না হই, তাহলে আগত যুগ আছে, যেই যুগে আমরা পরিচয় দিতে লজ্জা লাগবে যে আমরা সনাতনী, আমরা হিন্দু। কেন বাবা? না, যুগ খুব ভয়ানক, যুগ খুব বিষাক্ত যুগ আসছে বাবা। একটা বাস্তব কথা শুনবেন, তবে শুনুন। আপনারা এখানে বলুন তো বাবা, কারা কারা বৃন্দাবন গিয়েছেন? গিয়েছেন? অনেক মাই গিয়েছেন, অনেক বাবাই গিয়েছেন বাবা। হ্যাঁ জানি। তাই ব্যাপারটা কি জানেন তো বাবা, বৃন্দাবনে যাই, অনেকেই বৃন্দাবনে যায়, যাদের মধ্যে টাকা কড়ি অর্থের বাসনা আছে,
তারাও ট্যুর করতে যায়, তারাও ঘুরতে যায়, আর যারা ভক্তমণ্ডলী তারাও ঘুরতে যায়। কিন্তু দুটো ঘোরার মধ্যে বিস্তর তফাৎ। যারা ভক্তমণ্ডলী তারা ঘুরতে যায় বৃন্দাবনে, দেখে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, উদ্ধবকুণ্ড, সোনার গৌরাঙ্গ, সোনার তাল গাছ, লালাবাবু জগৎ সেট, এগুলো দেখে তো বাবা। আর যারা বিষয়ী জীব, যারা নাস্তিক, তারাও যায় ঘুরতে বৃন্দাবনে। কিন্তু তারা বৃন্দাবনে পরে ঘুরতে যায়, আগে ঘুরতে যায় কোথায় না সুইজারল্যান্ড, প্যারিস, এইসব জায়গায়। এইসব জায়গায় যখন দেখা হয়, সামনে আমাদের গোবিন্দের ধাম, সেই বৃন্দাবন ধাম ঘুরতে যায়। কিন্তু বৃন্দাবনে গিয়ে কেবলমাত্র প্রেম মন্দির দেখে আর চলে আসে। কেন না শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন দর্শন করার মতো সময় নেই। তাই তারাও ঘুরতে যায়, বিষয় জীবও ঘুরতে যায়, কেবলমাত্র প্রেম মন্দির দেখলো আর চলে আসলো। আলোক সুসজ্জিত ওই প্রেম মন্দির। আর কালীয় দমনের যে ঘাট, সেই ঘাটে কদম্ব বৃক্ষ আছে, সেই ঘাটের মার্বেল পাথরগুলো একটু একটু শ্যাওলা পড়ে গেছে, সেগুলো দেখে কি মন ভরে বাবা? ওই রঙিন ঝকঝকে তকতকে সাজানো প্রেম মন্দির দেখে আর চলে আসে। এটাই বিষয় জীবের সঙ্গে ভক্তদের তফাৎ। তারা বৃন্দাবনে গিয়ে ব্রজের ধুলায় গড়ালটি খায়, ব্রজমণ্ডলী গড়ালটি খায়, কিন্তু বিষয় জীব তা খায় না বাবা। একটা বাস্তব কথা কি জানেন বাবা? এই কদিন আগে একটা যাত্রা হয়েছিল আমাদের এখানে, একটা যাত্রা হয়েছিল। এগুলো বাস্তব কথা। এই মায়ের মতো এক মা যাত্রা শুনতে এসেছে, যে যাত্রায় হাঁকাচ্ছে। আজকের যাত্রাপালার নাম সংসার বাঁচাতে বৌমা আসছে। এটি যাত্রাপালা, এগুলো ধ্রুব সত্য কথা বাবা। সংসার বাঁচাতে বৌমা আসছে। তা বুড়ির দুটো ছেলে, ওই দুটো ছেলের কাছ থেকে এত আঘাত পেয়েছে, ওই দুটো ছেলের দুটো বৌমার কাছ থেকে এত আঘাত পেয়েছে। ওই দুটো ছেলে একসঙ্গে ছিল, ওই বৌমা এসে দুটো ছেলেকে ভিন্ন করে দিয়েছে। তাই বলছে বাবা, জীবনে তো অনেক দুঃখ পেলাম, তাই আমার মনে হয় এই যাত্রার নাম সংসার বাঁচাতে বৌমা আসছে নয়, সংসার ভাঙতে বৌমা আসছে। সংসার ভাঙতে বৌমা আসছে। বৌমারা এসে সংসার বাঁচায় না, কেবল সংসার ভেঙে দেয়। মনে রাখবেন, যারা গোবিন্দের ভক্ত হয়, তারা গোবিন্দের জন্য যারা নিজের প্রাণ দিতে প্রস্তুত, যারা গোবিন্দের সেবা দেয়। একবার কি হয়েছে জানেন বাবা? এই যুগটা তো কলিযুগ। কারা কারা এই কলিযুগের মধ্যে আমরা অবস্থান করছি। কেউ কেউ অনেকে ইস্কন মঠে দীক্ষা নিয়েছেন, কেউ কেউ গৌড়ীয় মঠে দীক্ষা নিয়েছেন। তো ইস্কন মঠের প্রভুপাদকে অনেকেই চিনেন বাবা। প্রভুপাদকে চিনেন তো? প্রভুপাদ, অভয় চরণাবিন্দ প্রভুপাদ, যিনি আমেরিকায় গিয়েও ধর্ম প্রচার করেছিলেন। জানি তাই বাবা ঠাকুর আমার ঠিক মন দিয়ে শুনছে। একবার প্রভুপাদ কি করেছে বাবা, ভগবানের জন্য প্রসাদ তৈরি করবার জন্য ফুলকপি কাটছে, আর ফুলকপি কাটতে কাটতে এই আঙ্গুলিটা প্রভুপাদের কাটা হয়ে গিয়েছে। তো ভক্তরা প্রভুপাদকে বলছে, প্রভু আপনি তো গোবিন্দের জন্যই রান্না করবার জন্য এটা কাটছিলেন, তা আপনি যদি গোবিন্দের জন্য রান্না করবেন বলে এটা কাটেন, তাহলে আপনার আঙ্গুলটা কেন কাটা হলো? গোবিন্দ কি আপনাকে রক্ষা করতে পারলো না? ভক্তদের উদ্দেশ্যে প্রভুপাদ বলেছিলেন, বাবা এই ফাড়াটা হতো আমার তাল হয়ে আসার কথা ছিল, কিন্তু ছোট্ট একটু অঙ্গুলি কাটার মধ্য দিয়ে ফাড়াটা আমার তিল হয়ে চলে আসলো। এই প্রভুপাদ যিনি আমেরিকায় গিয়েও ধর্ম প্রচার করেছেন বাবা, মহাপ্রভুর যে অভয় বাণী, এ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম, এটা স্বয়ং সম্পূর্ণ করেছিলেন আমেরিকার বুকে গিয়ে প্রভুপাদ। যখন আমেরিকার বুকে প্রভুপাদ গিয়েছিলেন, দেখেছিলেন কলিযুগের সমস্ত গুণগুলি আমেরিকায় বর্তমান। ইস্কন কলিযুগের সমস্ত গুণ কি বাবা? আমেরিকার লোক কি করত না, ড্রিঙ্ক করত, মানে সুরাপান করত। আমেরিকার লোক কি করত? আমেরিকার লোক লিভিং বলে একটা কথা আছে, এখন ইন্ডিয়াতেও চলে এসেছে, বিয়ের আগে স্বামী স্ত্রী একসঙ্গে থাকা, সেটাও করতো আমেরিকায়। আর কি করত?
না তাদের সুরার গ্লাসটায় তাদের মায়েরা মদটা ঢেলে দিত। প্রভুপাদ গিয়ে দেখলেন কলিযুগের সমস্ত গুণগুলি আমেরিকায় বর্তমান। তবে প্রভুপাদ একটা জিনিস দেখেছিলেন যে এরা কেউ ঘরেতে শোয় না, মাদক দ্রব্য নেশার দ্বারা আচ্ছন্ন হয়ে এরা তো বাইরেই শুয়ে থাকে। তাই প্রভুপাদ বলেছিলেন এদেরকে তো বৈরাগী ভাব আনার আর কোনো দরকার নেই। প্রভুপাদ গিয়ে বলেছিল ওহে আমেরিকাবাসী, সুরাপান করো, এই নেশাটা তোমাদের দুদিনে কেটে যাবে, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা নেশার বস্তু দেব, যেই নেশার বস্তু যদি তোমরা একবার উচ্চারণ করো, এই নেশা তোমাদের কোনোদিন কাটবে না। প্রবর্তন করেছিলেন হরিনাম। মনে রাখবেন এই কলিযুগে যখন ধর্ম এক পায়ে দাঁড়িয়েছিল, ওই ধর্মের এক পা ভাঙতে যখন এসেছিল কে না কলি। রাজা পরীক্ষিত তার খড়গ নিয়ে কলিকে দমন করবার জন্য ওই খড়গটা তুলেছিল, কলি পদানত হয়েছিল রাজা পরীক্ষিতের। প্রভু আমি আপনার শরণাপন্ন, আমাকে আপনি রক্ষা করুন। কলিকে রাজা পরীক্ষিত বলেছিল, কলি আমার এই সুন্দর রাজ্য থেকে তুমি চলে যাও, এই রাজ্যে তুমি থেকো না। কলি বলেছিল, প্রভু আমি রাজ্য থেকে চলে যাব, হ্যাঁ, তবে প্রভু আমাকে যখন আপনি বাঁচালেন আমাকে থাকার স্থান দিন। কলিকে রাজা পরীক্ষিত স্থান দিয়েছিল কোথায় না যেখানে সুরাপান হয়, 1 নম্বর স্থান। 2 নম্বর স্থান কোথায় না যেখানে পাশা খেলা হয়। 3 নম্বর স্থান কোথায়, যেখানে স্ত্রী সঙ্গ হয়। 4র্থ স্থান কোথায়, যেখানে ঝগড়া বিবাদ কলহ হয়। রাজা পরীক্ষিতের পুরো রাজ্যটা ঘুরে ফেলেছে কলি, কিন্তু কোথাও ওই 4টা স্থান দেখতে পাননি। গোটা রাজ্য ঘুরে এসে পদানত হয়েছে আবার পরীক্ষিতের। প্রভু আমি আপনার গোটা রাজ্যটা ঘুরে ফেললাম, এই 4টা স্থান কোথাও পেলাম না, একটা তো ভালো স্থান দিন। রাজা পরীক্ষিত কলিকে বলেছিল যে স্থানটা তোমায় 5বার দেব, সেই স্থান কি জানো, সোনা হীরা মণি মাণিক্যের মধ্যে। এই 5টা স্থান কলিকে দিয়েছিল বাবা।